সামির, তুই কখন এলি? আমি তো আগেই চলে আসছি। তুই আসবি, তুই আমাদের বলবি না? তাহলে আমরা একসাথে আসতে পারতাম। মানে এখন শিফট করতে চাচ্ছে না, ওই ফিউচার নিয়ে একটু বেশি ভাবে আর কি। না, ও যেটা ভাবছে ঠিকই ভাবছে। এখন সেই জন্য কিন্তু আমি সেদিন তোমাকে অফারটা করলাম, তুমি তো রাজি হল না। ওই যে পার্টনারশিপের কথা বলতেছি। বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের 38 নম্বর পর্বটি আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই দেখে ফেলেছেন। তাই আজকে আমরা 39 নম্বর পর্বে কি কি বড় ধামাকা আসতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি সামির আর মেহেরিনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা 38 নম্বর পর্বে খুবই হৃদয় বিদারক পরিস্থিতি দেখলাম। ফাহাদ যে কতটা পরিমাণে বেইমানি করতে পারে তা একদম পরিষ্কার হয়ে গেল। ফাহাদ তার বাবার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে ব্যাংকের লোনের কথা বলে তার বাবার বাড়ির দলিলে স্বাক্ষর করিয়ে নেয়, আর সেই সুযোগে ওই বাড়িটি একটা লোকের কাছে বিক্রি করে দেয়। ঈদের দিন যখন সবাই আনন্দ করছিল তখনই সেই নতুন মালিক বাড়িতে এসে হাজির হয় এবং বলে এই বাড়িটি এখন থেকে আমার। ফাহাদের বাবা যখন জানতে পারে তার নিজের জন্ম দেওয়া সন্তানই যখন তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে তখন তিনি পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে আমরা দেখলাম সামির আর মেহেরিনের সুন্দর ঈদ কাটানো। সামির মেহেরিনকে কথা দিয়েছে সে রান্না শিখবে এবং মেহেরিনের চাকরির সময় সে সব কাজে মেহেরিনকে সাহায্য করবে। তাই মেহেরিনের পরিবারও তাদের এই খুশিতে সামিল হয়েছে। কিন্তু ফাহাদের এই বেইমানির খবর যখন তাদের কাছে পৌঁছবে তখনই এই খুশির ঈদ বিষাদের রূপ নিতে বাধ্য। 39 নম্বর পর্বে আমরা দেখতে পাবো সামির নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করার কথা চিন্তা করবে। সামির কি পারবে তার এই নতুন ব্যবসার মাধ্যমে তার পরিবারের হারানো সম্মান ফিরে আনতে? অন্যদিকে সায়রা ফাহাদের এই চরম বেইমানির খবর যখন জানতে পারবে তখন ফাহাদকে কি আবারও সুযোগ দিবে? কি মনে হয় আপনাদের? তো যাই হোক, এটা আমাদেরই গল্প নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।